হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে যেটুকু কাজ ছিল সেটুকু কমপ্লিট করলাম। তারপরে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো দুজন মিলে একসাথে ব্রাশ করে নিলাম। তারপরে চলে আসলাম যে চুলটা একটু আঁচড়ে বেঁধে নিই। এখন যাব রান্নাঘরে চা বানানোর জন্য। সকালে দেখি মা এসেছে আর মামিও রয়েছে, তার জন্য সবার জন্যই আজকে দুধ চা বানিয়ে নেব। অন্যদিন তোমাদের দাদা ভাই লাল চাই খায়, তো আজকে যেহেতু রবিবার বাড়িতে রয়েছে তাই বলল যাও ভালো করে দুধ চা বানাও, সবাই মিলে বসে খাওয়া যাবে। আমার যত যাই কাজ থাকুক না কেন, আমি ঠিক টাইমে চা করে 1 কাপ চা খাবো, তারপরে আবার কাজে লাগবো। এটা আমার অভ্যেস। তার জন্য আমার কাজের যদি দেরিও হয় তাও আমি মেনে নিতে রাজি আছি। এখন চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেদিন হরেকমালের কাছ থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম, তার মধ্যে এটা একটা আলু, পেঁয়াজ, রসুন এসব রাখার ঝুড়ি। তো নতুন বাড়িতে সব কিছুই একটু নতুন নতুন হলে ভালো লাগে দেখতে। ঝুড়িটা অনেক পুরনো হয়ে গেছিলো, যেটাতে আলু পেঁয়াজ রাখতাম, তার জন্য এই ঝুড়িটা নতুন করে কিনলাম। আর এখানে দেখো কি কি সবজি এনেছে তোমাদের দাদাভাই বাজার থেকে। পালং শাক, বটবটি, আলু, পেঁয়াজ, রসুন, ভেন্ডি এনেছে, চিচিঙ্গা, করলা, পুঁইয়ের ডাঁটা। তো অনেক সবজিই নিয়ে এসেছে। আমার 1 সপ্তাহ চলে যাবে। ও যেহেতু একদিনই বাজার যেতে পারে সপ্তাহে, তাই জন্য 1 সপ্তাহের বাজার একবারেই করে নিয়ে চলে আসে। ওইদিকে সব গোছগাছ করে চলে এসেছিলাম ছাদে, কারণ সেদিন যে সব কিছু কাপড়গুলো বেরিয়েছিল, সোফার কভার, বালিশের কভার, বিছানার চাদর, সেগুলোকে ওয়াশিং মেশিনে কেচে নিলাম। কাচাকাচি করার পরে সেগুলোকে ভালো করে মেলে দিলাম। রোদ যেহেতু রয়েছে তো সেই রোদেই শুকিয়ে যাবে, তাই জন্য যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে, তাই রিস্ক নিলাম না যে পরে মেলে দেব। এই দেখো কতগুলো কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। যেটুকু রোদ আছে তার মধ্যে শুকিয়ে যাবে, দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে এসে কাপড়গুলো তুলে নিয়ে যাব। এবার আমি স্নান করে নেব। তো স্নান করে নিয়ে দেখো চলে এসেছি। আগে স্নানটাই করে নিলাম, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আর কাপড় মেলতে গিয়ে ঘেমে টেমে গেছিলাম, তো তার জন্য স্নানই করে নিলাম আগে। এখন দেখো এসে গেছি রান্নাঘরে। এখন কটা বাজে জানো? দুপুর 1টা বাজে। আর এখন আমি রান্নাঘরে আসলাম, তো চাপ নাই, সব কেটে কুটে রেডি করে নিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, শুধু চিকেনটাই ধুতে বাকি আছে। তো ভাতটা বসিয়ে আর এদিকে করলা আলু ভাজাটা বসিয়ে দিব, তারপরে ওখানে আমি চিকেনটা ধুয়ে নেব। ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই চালগুলো ছেড়ে দিলাম। আজকে চিকেনটা আর ভেজে রান্না করব না, আজকে মশলা কষিয়ে তার মধ্যেই চিকেনটা ছেড়ে দেব। অন্যদিন চিকেনটা ভেজে রান্না করি। তো আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, তার জন্য আর চিকেন ভাজাভাজির ঝামেলায় গেলাম না। আর অনেকটা বেলাও হয়ে গেছে, এরপর মাম্মামের খিদে পেয়ে যাবে। চিকেন কষাতে কষাতে ভাবলাম একবার তোমাদেরকে দেখাই। চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসছে। ঝোল হয়ে যাওয়ার পর তো আরও সুন্দর লাল লাল কালার চলে এসেছিল। এই দেখো সোনা এখানে পুজো দিয়ে দিচ্ছে। আমার একটা কাজ কমে গেছে, এখনো সুন্দর করে পুজো দিতে পারে। আমি স্নান করে রান্না করতে চলে গেছিলাম, আর ও এখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে পুজো দিচ্ছে। এখানে দেখো আমার রান্না বান্না আজকের মতো কমপ্লিট। আজকে রান্না হয়েছে ভাত, চিকেন লাল লাল করে, আর এখানে করলা আলু ভাজা একটু পুড়ে গেছিল, আর এখানে কষা মাংস তুলে রেখেছি। তো এগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি সেরকমভাবে, তো সন্ধেবেলা ভাবলাম আমি একটা হোম রেমেডি ট্রাই করব, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সেটা কি দেখে নেই। 1 গ্লাস জলের মধ্যে মেথি
2 চামচ আর ফ্লেক্স সিডস 2 চামচ দিয়ে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিব। তারপরে জলটাকে 10-15 মিনিট ঠান্ডা করে একটা জারের মধ্যে ভরে নেব। স্প্রে বোতল যেগুলোকে বলে, আমার কাছে অন্য কোনো বোতল ছিল না, যেটা ছিল সেটার মধ্যে আমি ভরে নেব। তো এটা আমার চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করব, যেদিন শ্যাম্পু করব সেদিন করে 1 ঘন্টা পরে শ্যাম্পু করে নেব। প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তাই ইউটিউব দেখে এটা আমি প্রথমবার ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম।